এই বক্তা আল্লাহর এই সিফাত স্পষ্ট ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিট করে সে শিরিক করেছে। নিঃসন্দেহে সে শিরিকের গুনাহ করেছে। গতকালকে ফেসবুকে দেখলাম এক টোকাই মুফতি সে আমাদের চট্টগ্রামের বিশিষ্ট আলেম, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা শায়েখ জয়নাল আবেদিন কাদরিকে 3 লাখ টাকার চ্যালেঞ্জ দিতেস। কি বিষয়? আজানের আগে সালাতু সালাম, সেটা বেদাত গুনার কাজ প্রমাণ করবে। একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। বলেন নবীর প্রতি দুরুদ ও সালাম পড়া এটা কি গুনার কাজ হতে পারে? এক কথা বলেন, গুনার কাজ হতে পারে? বলে এই মৌলবী বলে আজানের আগে সালাতু সালাম পড়া নাকি গুনার কাজ, বেদাতে সাইয়া। আসলে সে বুঝে না। আমার ভাই মাওলানা জয়নুল আবেদিন কাদরি সাহেব, তিনি একজন বিজ্ঞ আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাত এখন এক কথা কন। আমার ভাই আল্লামা শায়েখ জয়নুল আবেদিন কাদরি আমার সিনিয়র, তিনি একজন বিজ্ঞ আলেম, একজন সুবক্তা, একজন খতিব, একজন লেকচারার। কথা কন ঠিক কি না? এখন চিন্তা করতেছে সব ভিডিও তো 2-3 হাজার ভিউ হয়, ওনার বিরুদ্ধে একটা ভিডিও বানাইলে তো একটু বেশি ভিউ হবে। এই দান্দায় বেচার আমার ভাই মাওলানা জয়নুল আবেদিনের সাথে লেগেছে। আগে বলবো তুমি যে বাহাস করেছো তার একটা প্রমাণ দাও, তুমি যে বাহাস করতে পারো। বাবা, তুমি তোমার মুরব্বী মাওলানা নুরুল ইসলাম আলীপুরি, মাওলানা মামুনুল হক, সরমনায় পীর সাহেব, বড় সিনিয়র 5 জন আলেম থেকে অনুমতি আনো। তারা যদি বলে এই মৌলবী টোকাই রাকিব, ইউটিউব ব্যবসায়ী, সে যদি জয়ী হয় আমরা জয়ী, সে পরাজিত হলে আমরা পরাজিত। তোমার হুজুররা যদি এই অনুমতি দেয়, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর তোমার সাথে বাস করতে রাজি আছি। আজকে সে চ্যালেঞ্জ দিচ্ছে যাকে তাকে। ভাই বাবা, আমাদের একেবারে আল্লামা উসমান গনি সালিহি থেকে শুরু করে, আমাদের দারুন নাজাতের ফরিদগঞ্জ হুজুর আমার থেকে শুরু করে, আলাউদ্দিন জিহাদি থেকে শুরু করে, সুন্নি জামাতের যত আলেম আছে, আল্লামা কাফলউদ্দিন সরকার থেকে শুরু করে, একটা ধরে একটা ধরতেছে। এর কথা হচ্ছে কেউ যদি আমার সাথে বসে তাহলে তো এই সুযোগে আমি একটু ভাইরাল হতে পারবো। তার জীবনে কোনোদিন আমার সাথে মোবাইলে কল রেকর্ড আছে, কোনোদিন সে বাহাস করে নাই। বাহাস করার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে অন্তত বাহাস করার একটা অভিজ্ঞতা থাকতো। অভিজ্ঞতা নাই, তার সাথে কিসের বাহাস হবে? এরপরে বলে নবী হাজির নাজির এটা নাকি শিরকি আকীদা। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এই ওয়াহাবিরা মানুষকে বোঝানোর চেষ্টা করে হাজির নাজির মানে কি? হাজির নাজির মানে নবী সব জায়গায় হাজির, টয়লেটে হাজির, এখানে হাজির, সেখানে হাজির। জোরে কর না নাউজুবিল্লাহ। কোন নবী যদি হাজির নাজির হয় তো তুমি যে স্ত্রীর সাথে মিলন করো তখন নবী কোথায় থাকে? একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আসলে এই জাহেলে হাজির নাজির কি এটাই জানে না। এই জাহেলেরা হাজির নাজিরের সব পরিভাষা কি, হাজির নাজির কাকে বলে এটাই জানে না। বাবা আজকে দেখি হাজির নাজির মানে আমার আল্লাহ গোটা দুনিয়াটাকে নবীর সামনে হাজির করে তুলে ধরেছেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবী আপনার আতুরা ডিপু আসতে হয় না। আমার নবী তার রওজা মোবারক থেকে হাতের তালুর মতো আতুরা ডিপুতে কে কি করে, আমার নবী চাইলে রওজা মোবারক থেকে দেখতে পারে। সেই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? জোরে বলেন, দিয়েছেন কে? ইমাম তাবরানী আল মুআজামুল কবির হাদিস বর্ণনা করেছেন। ইমাম তাবরানী আল মুআজামুল কবিরের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছে। হাদিসটি 2টি সনদের মধ্যে এসেছে। তা 13 নম্বর খণ্ড 318 পৃষ্ঠা 14112 নম্বর হাদিস। আমার নবী বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আমার আল্লাহ কদ রাফা লিদ দুনিয়া, গোটা দুনিয়াটাকে আমার হাতের তালুর সামনে তুলে ধরেছেন, আমার সামনে তুলে ধরেছেন। কেমন ভাবে তুলে ধরেছেন? কাফি হাযিহি, হাতের তালুর মতো আমার আল্লাহ গোটা দুনিয়াটাকে আমার সামনে তুলে ধরেছেন। এরপরে আমি নবী ফানা, আমি নবী আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনু। আমার নবী বলছেন আমি নবী কিয়ামত পর্যন্ত কি হবে সব আমি এমন ভাবে দেখতে পাচ্ছি, আমার হাতের তালুটা যেভাবে দেখি এভাবে দেখতে পাচ্ছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা কি বলেছেন? ফিহা ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত কি ঘটবে সব নবী দেখার ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। বাবা সহিহ বুখারী মুসলিমের হাদিস, আমার নবী মুতার যুদ্ধ হচ্ছে 1000 কিলোমিটার দূরে। আমার নবী বলছেন সাহাবীরা, এখন হযরতে জাফর তরবারি তুলে ধরেছে, জাফরের ডান হাত কেটে ফেলেছে, জাফর বাম হাতে পতাকা তুলে ধরেছে, জাফরের বাম হাত কেটে ফেলা হয়েছে, ডান পা বাম পা দিয়ে জাফর মুসলমানদের পতাকা তুলে ধরেছে। তীর মারতে মারতে হযরতে জাফরের শরীরে রক্তগুলো বের হয়ে গেল।
হযরত জাফর শহীদ হয়ে গেলেন। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, আমার জাফর এখন শহীদ হয়ে গেছে। আমার নবী কি করলেন? তার জন্য ইস্তিগফার করলেন, দোয়া করলেন। আমার নবী এরপরে হাসি দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আল্লাহ আমার জাফরকে এখন জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তারপরে আমার নবী বলেন, জাফরের যে দুইটা হাত কেটে ফেলেছে খ্রিস্টানরা, আল্লাহ জান্নাতের স্পেশাল দুইটা ডানা, পাখির ডানা জাফরের হাতে সেটিং করে দিয়েছে। জাফর সেই ডানায় ভর করে এক জান্নাতের গাছের কাছে বৃক্ষে যায়, ফল খায়, আরেক গাছের কাছে যায়, আরেক গাছের কাছে যায়, জান্নাতের সে ডানা দিয়ে। একটু জোরে বলেন। তাহলে এখন বলেন, কোথায় 1000 কিলোমিটার দূরে মুতার ময়দান? কিন্তু আমার নবী চোখ বন্ধ করলে মুতার ময়দানের ঘটনাও দেখতে পান। কিন্তু নবী মুতার ময়দানে যাইতে হয় নাই, নবী মিম্বারে বসেই দেখতে পারে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে বোকা, আমার নবী আমার কাছে আমারে দেখতে আসতে হয় না। আমার নবী তার রওজা মোবারক থেকে গোটা দুনিয়ার সবকিছু দেখতে পারে। কথা কন না কেন? ঠিক কি না? জাহেল মোল্লা আকীদা বুঝে না, এ আসছে বাড়াবাড়ি করতে। ইমাম মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মানির ভিতরে উল্লেখ করেছেন, হযরত ইমাম মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তিনি বলেছেন কি, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি, আমার নবী রূহ এবং জিসিম সহকারে রওজা মোবারকে জীবিত। এরপর আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদি ফি আকতারিল আরদি, আমার নবী তার রওজা মোবারকে রূহ এবং দেহ সমন্বয়ে জীবিত। আমার নবী যদি চায় আসমান থেকে জমিন থেকে শুরু করে, আসমান থেকে শুরু করে যেখানে খুশি যেই জগতে খুশি আমার নবী পরিভ্রমণ করতে পারেন। এটা আমার নবীর শখের কাজ, এটা আমার নবীকে পাওয়ার আল্লাহ দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল মানি খণ্ড নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 215 পৃষ্ঠা মৌলভী সাহেব খুঁজে দেখো, তিনি আরো উল্লেখ করছেন ওই পৃষ্ঠার ভিতরে 216 পৃষ্ঠার ভিতরে তিনি বলছেন 1,24,000 নবীরা। ইমাম সুয়ুতির বরাত আকীদার ইমামদের বরাত উল্লেখ করছেন, ইন্নাহুম আহিয়াউন, নবীরা তাদের রওজা শরীফে জীবিত, রুদ্দাত ইলাইহিম আরওয়াহুম, আল্লাহ নবীদের রূহ দেহের ভিতরে রূহটা ফেরত দিয়েছেন। বাদামা কুবিদু, বা তাদের রূহ কবজ করার পর নবীদের দেহে, আমার নবীর দেহে আবার রূহটা ফেরত দেওয়া হয়েছে। তারপরে ওয়া উজিনা, আল্লাহ নবীদেরকে হুকুম দিয়েছেন, অনুমতি দিয়েছেন, লাহুম ফিল খুরুজি মিন কুবুরিহিম ওয়া ইয়াতাসাররাফু ফি মালাকুতি, আল্লাহ আমার নবী সহ সব নবীদেরকে তাদের কবর থেকে অনুমতি দিয়েছে একেবারে উর্দু জগতের আসমান থেকে শুরু করে জমিনের আনাচে কানাচে যে কোনো জায়গায় ভ্রমণ করার অনুমতি আমার নবীকে, আমার নবী সহ নবীদেরকে হুকুম দিয়েছে আল্লাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আকীদা বুঝাই তো ইমাম মাহমুদ আলুসি বাগদাদি কি আকীদা বর্ণনা করছে, আর মোল্লা কি আকীদা বর্ণনা করে? একটু জোরে কন্যা না উযুবিল্লাহ। রাগ করতেছে? সিহাসিত্তার অন্যতম কিতাব, বলেন সিহাসিত্তার অন্যতম কিতাব নাম হচ্ছে কি? তিরমিজি শরীফ। বলেন কি শরীফ? তিরমিজি শরীফ। তিরমিজি হাদিস নাম্বার কত? তিরমিজি হাদিস নাম্বার হচ্ছে 3771। ইমাম তিরমিজি বলে হাদিসটা হাসান। ইমাম হাকিম 6774 নম্বর হাদিসে মুস্তাদরাকে বর্ণনা করছেন, আমার নবীর বিবি মা হযরত উম্মু সালামা স্বপ্ন দেখছেন আমার নবীকে। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি, কারবালার দিন জুমার দিন ইমাম হুসাইন যখন শহীদ হলো আমি স্বপ্নে আমার নবীকে দেখতে পাচ্ছি। ইয়াবকি, আমার নবী কান্না করছেন, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাবু, আমার নবী কান্না করছেন, দাড়ি মোবারকে রক্ত মিশ্রিত মাটি, আমার নবীর মাথা মোবারকে রক্ত মিশ্রিত মাটি। আমি নবীকে বললাম, মা ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার দাড়ি মোবারকে মস্তক মোবারকে রক্ত মিশ্রিত মাটি, এগুলো কোথার মাটি? কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? আমার নবী বললেন, কলা, আমার নবী বললেন, শাহিদতু কাতলাল হুসাইনি আনিফার, এটা হচ্ছে এই জায়গা, এই মাত্র ইমাম হুসাইনকে আমার নাতিকে এই জায়গা শহীদ করা হয়েছে, আমি নবী এই জায়গায় উপস্থিত হয়েছি, আর আমার দাড়িতে যে রক্ত মিশ্রিত মাটি দেখছো, আমার পাগড়ি চুলে যে রক্ত মিশ্রিত মাটি দেখছো, এগুলো আমার নাতি হুসাইনের রক্ত মিশ্রিত মাটি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। নবীর রওজা মদিনায়, কারবালার ঘটনা ঘটছে ইরাকের কুফায় 61 হিজরিতে, 51 বছর পর, 51 বছর পর কারবালায় ঘটনা ঘটেছে। আমার নবী সেখানে যদি সাহিত্য উপস্থিত হতে পারেন, হাজির হতে পারেন, বাংলাদেশে কি ভিসা পাসপোর্টে সমস্যা আছে? কথা কন।
অসুবিধা আছে নাকি? না বাংলাদেশের ভিসায় নবীর অনুমতি নাই? বাটফারি কোথায় করতেছো? তোমাদের কিতাব আল মুবাশশিরাত 45 নম্বর পৃষ্ঠায় তোমাদের বড় হুজুর স্বপ্ন দেখেছে দারুল উলুম দেওবন্দের নকশা নবী আঁকতেছে। স্বপ্ন দেখতেছে এদের বুজুর্গ হুজুর, স্বপ্নে ঘুম থেকে উঠে দেখে নবী নাকি লাঠি মোবারক দিয়ে যেখানে অঙ্কন করেছে সেই জায়গায় অঙ্কনের নকশা পাওয়া গেছে। তারপরে ওই জায়গায় মাদ্রাসা করছে, ওই জায়গায় উজুখানা করছে, সব করছে। আপনারা বলেন 100 বছর আগে যদি দারুল উলুম দেওবন্দ ভারতে নবী আসতে পারে, বাংলাদেশে আজ থেকে নবীর ভিসা পাসপোর্টে অসুবিধা আছে? ওটা শিরিক না, শিরিক শুধু আতুরা ডিবুর কথা বললে কথা কর।